আসসালামু আলাইকুম সকলকে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিকাশ থেকে সহজে কিভাবে প্রিপেইড মিটারে রিচার্জ করবেন। প্রথমে আমরা বিকাশ অ্যাপটি ওপেন করে নিব। এখানে পে বিলে ক্লিক করে বিদ্যুতে ক্লিক করব। এরপরে অনেকগুলো প্রতিষ্ঠানের নাম আসবে। আপনার বৈদ্যুতিক মিটারটি যে প্রতিষ্ঠানের আন্ডারে আছে ওইটা সিলেক্ট করুন। আমারটা ওয়েস্ট জোন, তাই আমি ওয়েস্ট জোন সিলেক্ট করেছি। অ্যাকাউন্ট নাম্বার দিন, এখানে আপনাদের মিটারের নাম্বারটি দিবেন। এটা হচ্ছে সাধারণত মিটারের গায়েই থাকে অথবা মিটারের সাথে একটি কার্ড দেওয়া হয়, ওই কার্ডে থাকে। কন্ট্যাক্ট নাম্বার দিন, এখানে আপনার সচল একটি ফোন নাম্বার দিবেন। তারপরে পে বিল করুন, এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনাদের অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে। সাধারণত 500 নিচেই রিচার্জ করা যায় না, 500, 1000 বা তার বেশি করতে পারেন। আমি 500 করব, 500ই সিলেক্ট করে নিয়েছি। এবার আমি সব কিছু একটু চেক করে দেখছি সব কিছু ঠিক আছে কিনা। এখানে আমার ফোন নাম্বার এবং টাকার অ্যামাউন্টটা ঠিক থাকলে আমি এখন পরবর্তী অপশানে যাব এবং আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেব। পিন নাম্বারটি ঠিক থাকলে আমরা মার্ক করা জায়গায় টাচ করে পরবর্তী অপশনে যাব। পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আমরা চেপে ধরে রাখবো। তারপর হচ্ছে আমাদের পে বিল সফল হলে এখানে একটা মেসেজ আসবে। কিছু সময় একটু অপেক্ষা করতে হবে, তারপরই আপনার মেসেজ চলে আসবে এবং মেসেজে আপনি দেখতে পারবেন যে পে বিল সফল হয়েছে। তারপর হচ্ছে আপনার রিসিপ্টটা বুঝে নিতে হবে। রিসিপ্টটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। রিসিটটি বুঝে পাবার পরে রিসিটের যে টোকেন নাম্বারটি থাকবে ওইটা হচ্ছে আপনার মিটারের সামনে সরাসরি যে মিটারে এই টোকেন নাম্বারটি বসাতে হবে। বসিয়ে আপনার মিটারে একটা রেড বাটন আছে, ওই বাটনে চাপলে আপনি দেখতে পারবেন আপনার টাকাটি আপনার মিটারে যোগ হয়ে গিয়েছে। তারপর আপনি আপনার মিটারের ব্যালেন্সটি চেক করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।